আন্দোলন শেষ হয় নাই। দীর্ঘ 17-18 বৎসরের ত্যাগ, গুম খুন হত্যা মিথ্যা মামলা, পুলিশের হেফাজতে মৃত্যু, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যু, ব্যবসা হারানো, চাকরি হারানো, ধান খেতে বেড়িবাঁধে থাকা আমাদের নেতা কর্মীরা ঝোলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে বিএনপির নেতা কর্মীরা। সেই আন্দোলন এখনো শেষ হয়নি। এই আন্দোলন শেষ হতে হবে 12 তারিখে ইনশাআল্লাহ। সুতরাং 12 তারিখে বড় দায়িত্ব, সকলে অনেক বড় দায়িত্ব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিতাড়িত করে গণতন্ত্র আবার প্রবর্তন করেছেন। পরবর্তী 11 বিরুদ্ধে আন্দোলন, পরবর্তীতে শেখ হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন। একটি দল, একটি নেতৃত্ব, শুরু থেকে শেষ পর্যন্ত আজ অবধি যারা কোনোদিন গণতন্ত্রের প্রশ্নে আপোষ করে নাই, সেই দলটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সুতরাং 12 তারিখে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটা নির্বাচিত সংসদ, একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে, দায়বদ্ধ থাকবে, যার মাধ্যমে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12 তারিখ তারেক সাহেব কি বলেছে? ফজরের নামাজ না, কি বলছে? তাহাজ্জুদের নামাজ। কি বলছে? তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট দিতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ, যার জন্য আমরা গত 17-18 বৎসর ত্যাগ স্বীকার করেছি, গুম খুনের শিকার হয়েছি, মৃত্যুবরণ করেছি, মিথ্যা মামলার শিকার হয়েছি, বারবার জেলে গিয়েছি, সেই দিনটি হচ্ছে 12 তারিখে পরিপূর্ণভাবে বাংলাদেশের মানুষের সেই ত্যাগের প্রতিদান আমাদেরকে দিতে হবে ভোটের মাধ্যমে।